আসসালামু আলাইকুম। তাসমিনের রান্নাঘরে সকলকে অভিনন্দন। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকের রেসিপি ফুলকপির ডাঁটা ভাজি। ফুলকপির ডাঁটা ভাজি করার জন্য এখানে বড় 2টা ফুলকপির কুচি দেখে ডাঁটাগুলো নিয়ে নিলাম। ডাঁটার সাইডের সবুজ পাতাগুলো কেটে ফেলে দেব। ফুলকপির মূলাটাও নিয়েছি। এবার এগুলো 1 ইঞ্চি পরিমাণ করে কেটে নিয়ে নিলাম। মূলার ভিতরের অংশটাও কেটে নিয়েছি। এখন চিকন করে পলে নিয়ে নিব। একদম চিকন করে পলে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আলু পলে 1 বাটি, 2টা পেঁয়াজ কুচি, 6-7টা কাঁচামরিচ ফালি। চুলায় একটা পাতিলে পানি ফুটিয়ে নিলাম। ওই ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিচ্ছি ডাঁটাগুলো, দিয়ে দিচ্ছি সামান্য লবণ। নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ঢেকে দিলাম। 5 মিনিট ভাপিয়ে নিচ্ছি। 5 মিনিট পর একটা স্ট্রেনারে পানি ঝরিয়ে নিচ্ছি। চুলায় একটা পাতিল বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। চুলাটা অন করে দিয়েছি। তেলটা একটু চতুর্দিকে ঘুরিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি আলু, পলে রাখা আলুগুলো, ভাপানো ডাঁটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, স্বাদমতো লবণ। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢেকে দিচ্ছি কয়েক মিনিটের জন্য। কয়েক মিনিট পর আর ঢেকে দিব না। এখন এভাবে নেড়ে চেড়ে ভাজিটা করে নেব। কিছুক্ষণ পর পর ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি। ভাজি ভালো করে টানিয়ে নিলাম। ভাজি হয়ে গেছে। এখন নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজে আমার চ্যানেলকে ফলো দিয়ে দিতে পারেন। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য, আমার পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।